আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ল্যাপিং এর জায়গায় আমরা ওয়েল্ডিং করতে পারবো কিনা। অনেক সময় অনেক জনে আমাকে এই প্রশ্নটা করে থাকেন যে আমরা যখন একটা কলাম রড বাঁধি, যখন ওই লেপিং দেই, এই লেপিং এর জায়গাটা আমরা যে ড্রপটিং দিয়ে থাকি, এই জায়গার ভিতরে ওয়েল্ডিং করা যাবে কিনা আমরা এই সম্বন্ধে জানবো। অনেকেই মনে করেন যে যদি আমরা সেই জায়গাটাতে ওয়েল্ডিং করি তাহলে কলামের শক্তি বেশি হবে, কিন্তু না, এটা কখনো করা যাবে না। প্রথম কথা আসি যে আমাদের এই জায়গাতে, অর্থাৎ এটা একটা রড, এই রডগুলো যখন আপনারা জানেন একটা রড দিয়ে কাজ কখনো সম্ভব হয় না, অর্থাৎ একটা রড দুইটা অথবা তিনটা অংশে কেটে দিয়ে এই কাজটা করতে হয়, এবং এই লেপিংগুলো যে কোনো জায়গায় ফেললে চলবে না, এটারও একটা নির্দিষ্ট জায়গা আছে। তো যাই হোক, আমরা সেই জায়গাতে ড্রপলিং আমরা করে দেই, আমরা এই ড্রপটিং করে দেই, এবং অনেকে বলে এই জায়গাতে আমরা যদি ওয়েল্ডিং দেই তাহলে কিন্তু ভালো হবে, কিন্তু না। আপনারা জানেন যে রড যখন আমরা কলামে লাগাই, এই রডটা কি থাকে, একটা ফ্লেক্সিবল থাকে, অর্থাৎ এই রডটাকে যদি বাঁকানো যায় এটা কিন্তু বেঁকে যাবে। মনে রাখবেন, একটা রড যখন আমরা বাঁকাই 90 ডিগ্রি 35 ডিগ্রি যখন বাঁক দেই তখন কিন্তু সহজেই এই রডটা বাঁকে। আর যদি আপনার এই রডটা বাঁক দিতে যেয়ে ভেঙে যায় তাহলে কিন্তু রডটা ভালো না, অবশ্যই মনে রাখবেন। তাহলে এই জায়গায় যদি আমি ওয়েল্ডিং করে দেই তাহলে কিন্তু যে রডের যে কার্বনের যে পরিমাণটা আছে, এর সাথে ওয়েল্ডিং করার জন্য যেই ম্যাটেরিয়ালসটি ব্যবহার হয় সেটা তো কিন্তু কি কার্বন থাকে। এই দুই কার্বনে একত্রিত হয়ে এই অংশটা অনেক হার্ড হয়ে যায়, অর্থাৎ এই অংশটা এতই শক্ত হয় যদি এখানে কখনো বাঁকার প্রয়োজন হয় এটা কিন্তু ভেঙে যায়। আপনারা জানেন যে একটা বিল্ডিং এর লোড বিভিন্নভাবে আসে, যখনই আপনার এই কলামে এই রডটা এইভাবে থাকে, কোনো কারণে যদি ভূমিকম্প ভিতরে পড়ে তাহলে কিন্তু এই অংশটার কারণে সেটা ভেঙে যাবে কলামটা, এটা মাথায় রাখবেন। এই কারণে আমরা কখনোই এই কলামের জায়গাতে, ড্রপপিং এই জায়গাটাতে কখনোই আমরা ওয়েল্ডিং করব না, যে যাই বলুক আমরা করব না। এই কারণে যে এটার ফ্লেক্সিবল যে গুণটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, আপনারা জানেন। এই কারণে আমরা এখানে করব না। এখন প্রশ্ন অনেকেই করতে পারেন, তাহলে আমরা কি কোথাও এই ওয়েল্ডিং করব না, আমরা কোথাও ওয়েল্ডিং করব না। তবে এমন একটা জায়গা আছে যে জায়গাতে ওয়েল্ডিং করা হয়, যেমন আপনার পাইলে ওয়েল্ডিং করা হয়। এবার পাইলের সম্বন্ধে আসি। আপনারা হয়তো প্রশ্ন করবেন আমাকে যে আমরা তাহলে পাইলিং কিসের জন্য এই ওয়েল্ডিংটা করে থাকি। পাইলিংয়ের ওয়েল্ডিং করার কারণ আছে, যেহেতু পাইলিং থাকে মাটির নিচে, মনে রাখবেন একটা পাইলিং মাটির নিচেই থাকলো, এর চতুর্দিকে কিন্তু মাটির একটা চাপ থাকে, এবং এইটার ভিতরে সাপোর্ট থাকে, আর এর কভারিংটা থাকে প্রায় 3 ইঞ্চি। এই কারণে আপনার নিচে ভূমিকম্প হলেও সেরকম কোনো ক্ষতিগ্রস্ত হবে না, আর যখনই কলামটা থাকবে উপরে তখনই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বেশি। অর্থাৎ আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার যখন পাইলিং করবেন, এই পাইলিং করার সময় অনেক সময় যে খাঁচাটা তৈরি করা হয়, এই খাঁচাটা যখন পাইলিংয়ের কাস্টিং সিটুবেলা যে স্থানে নামাই দিতে হয় বা বসায় দিতে হয়, অনেক সময় এই যে আমরা তার দিয়ে বেঁধে দেই, 24 নাম্বার যে তার দিয়ে বেঁধে দেই, অনেক সময় কিন্তু এই তারটা ছিঁড়ে যেতে পারে। মনে রাখবেন, অনেক সময় তারটা ছিঁড়ে যেতে পারে, এবং এটার কারণে এই ওয়েল্ডিংটা করে দেওয়া হয়। এবং আরেকটা হচ্ছে যে অনেক সময় পাইল করার পরেও, রড খাঁচা নামানোর পরে অনেক সময় কি হয়, অনেক সময় অনেক প্রয়োজন ওঠে এই খাঁচাটাকে উপরে তোলার জন্য। এই উপরে তোলার জন্য যদি আমি এখানে জিআইদার ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আপনার পাইলে খাঁচাটা উপরে উঠবে না। এই কারণে আমরা শুধু জাস্ট সেটাকে রক্ষা করার জন্য এই ওয়েল্ডিংটা দিয়ে থাকি। সেখানেও আবার ওয়েল্ডিং দেওয়ার সময় টানা ওয়েল্ডিং দেওয়া যায়, অথবা
আপনার জায়গা জায়গায় ওয়েল্ডিং দেওয়া যায়, এটা ঠিক আছে, কিন্তু আপনি যখনই কলামের বেলায় আসবেন তখনই আপনি কখনো এই ওয়েল্ডিংটা দিতে পারবেন না। আপনি যদি নির্দিষ্ট পরিমাণে আপনার যে রুলস আছে অর্থাৎ 40D যে রুলস আছে আপনার 40D এবং হচ্ছে 60D, এই নিয়ম মেনে যদি আপনারা এই ড্রপিংটা দিয়ে থাকেন, ল্যাপিংটা দিয়ে থাকেন, তখন কিন্তু আপনার ওয়েল্ডিংয়ের দরকার হবে না, ওয়েল্ডিংয়ের প্রয়োজন হবে না এবং দেওয়া যাবে না। কেন? এখানে যখন ওয়েল্ডিং দিবেন তখন রডটা হার্ডি হবে এবং সেটা কিন্তু ক্র্যাক হবে, ফেটে যাবে, এই কারণে আপনাদের ওয়েল্ডিং দেওয়া যাবে না। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।